বিশ্বের সেরা শিক্ষক কে? এই প্রশ্নটা ছোটবেলায় আমার খুব মনে আসতো। সত্যিই তো, এখন তো সব কিছুরই একটা মাপকাঠি আছে। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক কে বা কারা, তা মাপার কেন কোনো মাপকাঠি থাকবে না? এমনটা কখনো হতে পারে নাকি? যারা সমাজের মানুষ তৈরির কারিগর কোনো পুরস্কারে পুরস্কৃত হবেন না? এনজিও সহযোগী সংস্থা ইউনেস্কো অনেক বিষয়ে পুরস্কার প্রদান করে। তারা তো অনেক দিবস পালন করে, শিক্ষক দিবস এবং সেরা শিক্ষককে, সে ব্যাপারে তারা কেন কোনো পদক্ষেপ নেয় না? অবশেষে তারাও শুরু করেছে 1994 সালে, মানে আজ থেকে 30 বছর আগে। সবার জন্য শিক্ষা ইউনেস্কো চালু করে 1990 সালে থাইল্যান্ডের চমথিয়েন সম্মেলনে। আর তারপর 1994 সালে 5ই অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে। বিলম্ব হলেও যে ঘুম ভেঙেছে তাও ভালো। শিক্ষা যে বিশ্বব্যাপী অবহেলিত তার প্রমাণ কিন্তু খোঁজ নিলেই দেখতে পাবে। যাই হোক, 1994 সাল থেকে ইউনেস্কো প্রতি বছর বিশ্বসেরা শিক্ষক নির্বাচিত করে থাকেন। ইউনেস্কো শিক্ষক দিবস এবং শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার প্রদান করেছেন শিক্ষকের সমাজের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য। শিক্ষকেরা আজীবন আদর্শ, বিবেকবান, সমাজ সচেতন ছাত্রছাত্রী গড়ার জন্য তাদের জীবন উৎসর্গ করেন। তাদের অবদানকে স্মরণ ও সম্মান জানানোর জন্য প্রতিটি দেশের সাথে সাথে ইউনেস্কো এই দিবস পালন করে থাকে এবং প্রতি বছর শ্রেষ্ঠ শিক্ষককে সম্মান জানিয়ে থাকে। গত বছর মানে 2023 সালে এই বিশ্ব সেরা শিক্ষক বা গ্লোবাল টিচার প্রাইজের তকমা ছিনিয়ে নেয় পাকিস্তানের শিক্ষক সিস্টার জেফ। ফ্রান্সের ইউনেস্কোর প্রধান অফিসে এক সম্মেলনে জেফের নাম ঘোষিত হয়। যখন জেফের নিজের শিক্ষার দরকার, তখন মাত্র 13 বছর বয়সে জেফ নিজেই শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের শিক্ষার আলো দিতে লাগলেন, গড়ে তুললেন এদের জন্য পাঠশালা। তিনি এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন প্রভৃতি দেশের এবং ভারতের দীপনারায়ণ নায়েক বা হরিকৃষ্ট পাতাচরণের মতো নামজাদা 50 জন শিক্ষককে হারিয়ে শ্রেষ্ঠ শিক্ষকের শিরোপা জিতে নিয়েছেন। পাকিস্তানের মতো গোঁড়া বা ধর্মীয় শিক্ষায় আচ্ছন্ন, বিশেষত মেয়েদের অবস্থান বিবেচনা করলে সিস্টার জেফের শিক্ষার প্রতি আগ্রহ এবং কর্তব্যের প্রতি কতটা অবিচল থেকে বিশ্বব্যাপী এই প্রতিযোগিতায় জয়ী হয়েছেন সেটা একবার কল্পনা করলেই তার মানসিক দৃঢ়তার পরিচয় পাওয়া যাবে। ইউনেস্কোর 195টি সদস্য দেশ এবং 12টি সহযোগী সদস্য দেশের প্রতিনিধিরা যাকে নির্বাচিত করেছেন। আসুন শিক্ষক দিবসের প্রাক্কালে সেই মহিষিনী রমণীকে একবার কুর্নিশ জানাই। 2024 সালে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত কে হবেন তা এখনো জানি না। আশা করব আবার তৃতীয় দুনিয়ার পশ্চাৎপট কোনো এক দেশের এক শিক্ষক জ্ঞান ও শিক্ষার আলোয় তাঁর সমাজকে আলোকিত করার জন্য ধরিত্রীর শ্রেষ্ঠ শিক্ষকের শিরোপা ছিনিয়ে নেবেন। ইউনেস্কোর সাথে অংশীদারিত্বে গ্লোবাল টিচার প্রাইজ দিয়ে থাকে যুক্তরাজ্যের ভার্কি ফাউন্ডেশন। এই মহান দায়িত্ব পালন করার জন্য বিশ্বের শিক্ষা প্রতি মানুষ, শিক্ষক এবং শিক্ষার্থীদের তরফ থেকে ভার্কি ফাউন্ডেশনের চেয়ারম্যান সানি ভার্কিকে কুর্নিশ জানাই। এর প্রধান অফিস লন্ডনে। এই পুরস্কারের আর্থিক মূল্য $1 মিলিয়ন বা ভারতীয় টাকায়
10 লক্ষ টাকা এবং তা বেশ আকর্ষণীয়, যা পৃথিবীতে শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ। এবার আসা যাক ভারতের কথায়। এবার আসি ভারতে শিক্ষক দিবস কেন পালিত হয় এবং কবে পালিত হয়। ভারতে শিক্ষক দিবস পালিত হয় 5ই সেপ্টেম্বর মহান দার্শনিক, লেখক, শিক্ষক, ভারতরত্ন ও স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে স্মরণ করে শিক্ষক দিবস পালন করা হয়। 1962 সালে রাধাকৃষ্ণন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ করেন। রাধাকৃষ্ণন তার এই দিনটিকে আরও স্মরণীয় করার জন্য তার ছাত্রদের অনুরোধ করেন যে আমার এই জন্মদিনটিকে শুধু জন্মদিন হিসেবে নয়, শিক্ষক দিবস হিসেবে পালন করতে। আর তার এই ছাত্ররা রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করে। সেদিন থেকেই ভারতবর্ষে শিক্ষক দিবসের প্রথা চালু হয়। আর এর ঠিক 1 মাস পরে বিশ্ব শিক্ষক দিবস অর্থাৎ 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। কিন্তু বিশ্বে প্রথম আবাসিক বিদ্যালয়ের পীঠস্থান ভারতে শিক্ষক দিবস অনেক আগে থেকেই পালিত হয়ে আসছে। তাই নতুন করে 5ই অক্টোবরকে অত আড়ম্বরের সহিত শিক্ষক দিবস হিসেবে পালিত হয় না। ভারতে 5ই সেপ্টেম্বর তারিখটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আর এই মহান শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। বন্ধুরা, যদি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকে তবে অবশ্যই ক্ষমা করে দিও।